আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব তিন আলিফ মদের পরিচয়, অর্থাৎ তিন আলিফ কখন কিভাবে লম্বা করা লাগে। এই নিয়ম আপনারা জানতে পারবেন যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। তো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা শিখে যাবেন যে তিন আলিফ লম্বা কিভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে। এই চিহ্নটা থাকলে সাধারণত আমরা জানি তিন আলিফ লম্বা করে পড়া লাগে। আর এখানে আছে মধ্যে আরিজ, অর্থাৎ মধ্যে আরজি, এটাকেও তিন আলিফ লম্বা করে পড়া যায়। দেখতে পাচ্ছেন এখানে একটা তিন আলিফের লম্বা করার জন্য চিহ্ন দিয়ে দিছে, আর মধ্যে আরিজের চিহ্ন হচ্ছে এটা। তো আপনারা আসলে দেখে বুঝবেন না যে এখানে তিন আলিফ লম্বা কিভাবে করবেন। তাহলে আমরা তেলাওয়াত শুরু করার মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি করেছি, এই লামটাকে তিন আলিফ লম্বা করেছি। কেন লম্বা করেছি? লম্বা করার কারণ হচ্ছে লাম জবর লা, তারপরে একটা খালি আলিফ আছে, এটা হচ্ছে খালি আলিফ। তাইলে এটাও হচ্ছে লাম। তাহলে আলিফ খালি, তার ডাইনে যদি জবর হয় এবং তারপরের শব্দের শুরুতে যদি কোনো হামজা অথবা আলিফ হয় তাহলে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। আমি শুধুমাত্র এখানে কোন কারণে তিন আলিফ লম্বা হবে সেটা দাগ দিয়ে দিচ্ছি। যে আলিফ খালি ডাইনে জবর, তারপরে একটা আলিফ আসলে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। আমি যতটুকু দাগাইছি এটা হচ্ছে একটা আলিফ, খালি আলিফ। এই আলিফের ডাইন সাইডে একটা জবর আসছে। এই আলিফ খালি ডাইনে জবর, এটা হচ্ছে একটা মদের হরফ, এটা হচ্ছে একটা মদের হরফ। এটা যদি আলিফ হয় এবং তার ডাইনে জবর হয় তাহলে এটা সবসময় মদের হরফ। এখন এই জায়গার মধ্যে যে কোনো হরফ হতে পারে, এখানে মধ্যে হয়েছে লাম। আলিফ খালি ডাইনে জবরের পরে যদি হামজা অথবা আলিফ কোনো সময় আয় তাইলে এই জায়গার মধ্যে এই চিহ্নটা আইব। এই চিহ্ন আসলেই তিন আলিফ লম্বা করে পড়তে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। ঠিক একই রকম আলিফ খালি ডাইনে জবর, তারপরে একটা আলিফ আইছে। ঠিক একই রকম ওয়াও সাকিন ডাইনে পেশ মদের হরফ, তারপরে একটা আলিফ আইছে, এই কারণে তিন আলিফ লম্বা হয়েছে, তাকে মধ্যে মুনফাসিল বলে। ঠিক একই রকম আমরা যদি এর পরের শব্দের মধ্যে যাই, যে আলিফ খালি তার ডাইনে জবর, তার পরের শব্দের শুরুতে একটা আলিফ আইছে, ওটার লাগে তিন আলিফ লম্বা হয়েছে, তাকে মধ্যে মুনফাসিল বলে। এখন পড়বেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা আ'বুদু, ক্বালু ইন্না আ'তাইনাক। যাই হোক, আমরা এই প্রথম নিয়মটা জানতে পারছি। এখন আমরা জানবো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ লম্বা হয়। এটা হচ্ছে মদের হরফ, ইয়া সাকিন ডাইনেজের। মদের হরফের পরের হরফ হচ্ছে এটা। এই মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ লম্বা হয়, না থামলে কিন্তু হবে না। এটা মদের হরফ, মদের হরফের পরের হরফে থামলে তিন আলিফ লম্বা হবে। আপনি মিমের মধ্যে থামবেন, এই জন্য তিন আলিফ লম্বা করবেন। যেমন হাকিম, শাহিদ, আর রহমান। এই যে খালি খারা জবর একটা আছে, এটাও কিন্তু
বা জবর বা এই নিয়ম মানে, বা আলিফ জবর বা, আর বা খারা জবর বা, একই নিয়ম। ঠিক একই রকম এই জায়গার মধ্যে একটা মদের হরফ আছে। মদের হরফের পরের হরফে যদি আপনারা থামেন তাইলে ৩ আলিফ লম্বা করে পড়তে হবে। যেমন আর রহমান, ঠিক একই রকম তা'লামুন, ৩ আলিফ। হিসাব, মুফলিহুন, ঠিক এভাবেই আপনারা লম্বা করে পড়বেন। আমরা আজকে জানলাম যে ৩ আলিফ কোন কোন জায়গায় লম্বা করে পড়তে হয়। এই সমস্ত জায়গায় ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। আজকের ভিডিও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।